নবী যখন একেবারে বালক, তখন আল্লাহর হাবিব ওই বালক বয়সে একটা পাহাড়ের মধ্যে হঠাৎ করে অন্ধকার, নবী আর বাড়ি আসে নাই। তা আবু জাহেল আবার লোকজন নিয়ে গোড়া গাধা নিয়ে ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যাচ্ছে, মারহাবা খান। তা আমার নবীকে এক নজর দেখা মাত্র চিন্তা করলো যে এটা আমাদের ঘরের ছেলে, মোহাম্মদকে অন্ধকারে পাহাড়ি এলাকায় একা রেখে যাওয়া ঠিক হবে না। ওনার আত্মীয় লোকজন যারা ছিল তাদেরকে বাড়ি পাঠায় যে আবু জাহেল তার ঘোড়াটা পাহাড়ে দাঁড় করাইয়া আমার নবীকে আনার জন্য গেছে, যে কোলে করে অন্তত বাড়ি দিয়ে যাব। এই মনে করে আবু জাহেল আমার নবীকে আনার জন্য গেছে। কোন জায়গায়? পাহাড়ের কিনারায়। আল্লাহর হাবিব ওই দিকে তাকায় আবু জাহেল পিছন দিক থেকে আমার নবীকে জড়ায় ধরছে, কয় আব্বু, অন্ধকারে একা এই পাহাড়ি এলাকার তো জীব জানোয়ারের কথা বলা যায় না, যদি একটা ক্ষতি হয়ে যায় তো এটা তোমাদের ক্ষতি হবে না, এটা আমাদেরও ক্ষতি হবে। তুমি মক্কার অত্যন্ত ভালো মানের একটা ব্যক্তি ছেলে, আমাদের ঘরের সম্পদ, যেরকম মারহাবা। এই মনে করে আবু জাহেল যখনই আমার নবীকে কোলে করছে, আবু জাহেলের ঘোড়াটা কাবা বাইতুল্লাহর দিকে না তাকায় আমার নবীর দিকে নজর করছে। আরে ভাইজান, আখেরে কামলিওয়ালা নবী বলেন, মদিনার পাগল ছাপা মারওয়া জাবালে কাবা, জাবালে আবু কুবাইস, এই পাহাড় আমি গুনাহগার 2019-এর হাজি, আমি মক্কা নগরী তদন্ত করে করে আমি একা একা হেঁটে হেঁটে খুঁজে বাই করছি। আল্লাহর হাবিব বলেন, এই মক্কার বালক নবী আমি রাস্তা দিয়ে মক্কার আশেপাশে দিয়ে জাবালে কাবা, সাফা এবং মারওয়া, জাবালে আবু কুবাইস, এই পাহাড়গুলো দিয়ে যখন হেঁটে যাইতাম, ছোট্ট বালক বয়সে পাহাড়ের এলাকার সালাম আমি শুনতাম। কে আমার সালাম দেয় রে? আরে আমার সাহাবীরা, আমি নবী হিসাবে দুনিয়ার কেউ যখন আমারে জানে না, কেউ যখন আমারে চেনে না, মক্কার বড় বড় পাহাড়ের পাথর আমারে সালাম দিত। আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ আবু জাহেলের কোলে রে, আর আবু জাহেলের ঘোড়াটা কয় আজকে আমার কপালখানা খুলবে। আবু জাহেলের ঘোড়া কাবা বাইতুল্লাহ যায় না, কাবা বাইতুল্লাহর দিকে না তাকায়া আবু জাহেলের ঘোড়াটা আমার নবীর দিকে তাকায়। মারহাবা। আল্লাহর কোরআন আসছে কাবা ঘরে, একদিকে নবী একদিকে কাবা, কোরআনটা কাবা ঘরে যায় না, কোরআন কাবা বাদ দিয়ে আমার নবীর কাছে যায়। নবী আমার মদিনায়, কোরআনও মদিনায়, নবী আমার উটের পিঠে বাড়ি যায়, কোরআনও পিছনে পিছনে নবীর সাথে উটের পিঠে বাড়ি যায়। নবী আমার বাজারে 30 পারা কোরআন চলে গেল বাজারে, নবী আমার ঘুমায়, আল্লাহর কোরআন ঘুমে নাজিল হয়। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে ঘুমায়, আর আল্লাহর 30 পারা কোরআন আয়েশার কোলে নাজিল হয়। আরে ভাইজান, কোরআন আমার নবীর পাগল। আবু জাহেলের ঘোড়া কয় কপাল আমার মনে হয় খুলবে, কারণ আমার মনে হয় আখেরি কামলিওয়ালা নবী দিন দুনিয়ার বাদশা আমার পিঠে বাড়ি যাবে। আবু জাহেল যখন আসতেছে কোলে করে নিয়ে, ঘোড়া মনে মনে কয় আরে মাবুদ, আখেরি কামলিওয়ালা নবী বালক আমি ভালো করে চিনি, কিন্তু আমার কামলিওয়ালা নবী আমি ঘোড়া দাঁড়ায়া থাকবো, আর আমার নবী আমি ঘোড়ার চাইতে ছোট থাকবে, হবে না। বরং আমি ঘোড়া যত লম্বাই হই না কেন, আমি নবীর চাইতে লম্বা হব না, বেদবি হবে। আমি এত বড় বেদব ঘোড়া না, আমার নবী আমার কাছে আসবে কেমন করে ঘোড়ায় উঠবে। এই জন্য নবী আসার আগে আবু জাহেলের ঘোড়াটা নবীর কদমে শুয়ে পড়ে। আমি দাঁড়ায়া থাকবো, নবী আমি ঘোড়ার পায়ের তলে। এইটা আবু জাহেল কোলে করে ঘোড়ার উপরে উঠাইবে, এত বড় বেদব ঘোড়া আমি আল্লাহ আমারে বানাই নাই। আমি আখেরে কামলিওয়ালা নবী চিনি রে, আমার নবী আমার কাছে আসা মাত্রই আমি নবীর কদম বরাবরে শুয়ে পড়ব। আবু জাহেল যাতে আমার নবীর তুলে দেওয়া না লাগে, নবী যাতে আমার গাটা ধরে যেন একাই আমার পিঠে ওঠে। মারহাবা কোন। আরে ভাইজান, কেমন ঘোড়া রে! আবু জাহেল কেবল মাত্র আমার নবীকে ঘোড়ার সামনে দাঁড় করাইছে, ঘোড়া নবীর কদমে শুয়ে পড়ে। আবু জাহেল কয় এতদিনের আমার ঘোড়া, আমি তোর মালিক রে,
তুই আমার কিনা ঘোড়া, আমি তোর মনিব। কোনদিন এই রকম ঘটনা ঘটলো না, আজকে হঠাৎ করে শুয়ে পড়লে কেন? মারহাবা কোন। আবু জেহেল আমার নবীকে আস্তে করে ধরে ঘোড়ার উপর উঠিয়ে দেয়, আর ঘোড়াটা দুইটা চোখের পানি ফেলে ফেলে পাহাড়ের সাথে মাথা লাগাইয়া কান্দে। আবু জেহেল কয়, ঘোড়ার চোখে কোনো বাতাস লাগলো কিনা, হয়তোবা পাহাড়ি এলাকার কোনো পাথর তোমার চোখে ঢুকেছে। ঘোড়া মনে মনে কয়, আবু জেহেল রে, দুনিয়ার কোনো পাথরের আঘাত, কোনো পাথরের কণা আমার চোখে ঢোকে নাই, তাহলে কান্দিস কেন? ঘোড়া কয়, আবু জেহেল রে, আরে পাগলের দল, এই পৃথিবীতে কত হাজার ঘোড়া আছে রে, এই দুনিয়ায় আমার মতো দামি ঘোড়ার দুনিয়ায় নাই, কারণ আমার পিঠে আখেরি কামলিওয়ালা নবী আজকে আমার বুকে বসা। আমি ঘোড়ার, আমি আবু জাহেলের ভারের ঘোড়া হলে হবে কে? আমার দাম কিন্তু কম না। কুল কায়নাতের নবী, নবী আর আল্লাহর হাবিব আমার বুকে এখন মদিনায় বাড়ি যাবে। ঘোড়ার পিঠে আবু জাহেল আমার নবীকে বসায়া দিয়া। আবু জাহেল কয়, এইবার তো ঘোড়া উঠানোর ব্যবস্থা করা লাগে, কেমন করে? আবু জাহেল একটু ঘোড়ার উপরে উঠে আমার নবীকে পিছনে বসায়া ঘোড়ার লাগামটা দড়ি টান দিয়ে কয়, ঘোড়া ওঠ। ঘোড়া উঠবে নাকি? আমার নবীকে বসাইছে কোন জায়গায়? পিছনে বসাইছে, কারণ উনি বাচ্চা মানুষ, তো সামনে তো ঘোড়ার লাগামটাও নাগাল পাবেন, উনি তো ঘোড়া চালাইতে ওই সময় অভ্যস্ত না। আমার নবীজি পিছনে বসায়া কয়, আব্বা তুমি আমার জামা কাপড়টা কোমর শক্ত করে ধরো, ঘোড়া উঠাবার ব্যবস্থা আমি করতেছি। ঘোড়ার লাগামে একবার টান দেয়, কিন্তু ঘোড়া কাম হয় না। একবার দুইবার ঘোড়ার লাগামে কাজ করে না, চাবুক বের করে ঘোড়ারে মারা শুরু করে দিল। মারতে মারতে ঘোড়ার চামড়া কেটে রক্ত বের হয়ে যায়। ঘোড়া জবান চাইতে কয়, আল্লাহ রে মাবুদ, একবার আমি আবু জাহেলের ঘোড়া তোমার কাছে অনুমতি চাই, আমার জবানটা একটু খুলে দাও। বলে, জবান খুলে দিতে হবে কেন রে? বলে, কামলিওয়ালা নবীর সাথে আজকে সম্মান দিতে হবে, বেয়াদবি যেন না হয়। আল্লাহ আবু জাহেলের সাথে একটু কথা বলতে চাই, বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলে, জীবনে কোন জীব জানোয়ারের জবান আমি আল্লাহ খুলে দিলাম না, তবে তোমার জবান আমি আল্লাহ খুলে দিলাম। ঘোড়াটা জবান খুলে বলে, আবু জাহেল রে, চাবুক মারতে মারতে রক্ত বের হয়ে যদি আমি মারাও যাই, তারপরও আমি দাঁড়াবো না। বলে কেন? বলে, আখেরি কামলিওয়ালা পিছনে থাকবে, তোমার মতো আবু জাহেল সামনে থাকলে দাঁড়ানো চায় না। নারে তাকবীর! আরে আবু জাহেল, আখেরি কামলিওয়ালা নবী পিছনে বসে থাকবে, আর তুমি লাগাম ধরবে সামনে বসে, এত বড় স্পর্ধা। আখেরি কামলিওয়ালা নবীর ইমামতি ছাড়া পৃথিবীতে হায়াতে আর কারো ইমামতি চলবে না। আরে আবু জাহেল, চামড়া কেটে রক্ত বের হয়ে যদি আমি পাহাড়ে আজকে মারাও যাই, তারপরও জীবনে দাঁড়াবো না, যতক্ষণ পর্যন্ত নবী আমার সামনে না বসবে। আমি মরে যাব, তারপরও দাঁড়াবো না। এই ঘোড়াটা আমার নবীর পক্ষে না বিপক্ষে? এটা সুন্নি না ওয়াহাবি? যেরকম মারহাবা। একেবারে পাকা। আমাদের দেশের আলেম ওলামারা বিয়ে বাজিতে গান বাজনা হইতেছে 1 সপ্তাহ পর্যন্ত, কোনো রকম কোনো সারা শব্দ নাই, কোনো বেদাত নাই, শিরিক নাই। কথা কন না কেন? গানের বাড়িতে আজান শোনা যায় না, জালসা 12টা শেষ হলে গান 3টে 4টে পর্যন্ত রাত ঘুরে বাজে। কথা কন না কেন? রাত যত বেশি হয় গানের আওয়াজ তত দূরে যায়। আর আমাদের দেশে বিয়ে বাজায় আর আগা কাটা অনুষ্ঠানে গান বাজাতি বাজাতি অস্থির করে ফেলায়। সেই সমস্ত গান বাজনার অনুষ্ঠানে খুদার কালাম পড়ি যেখানে বিয়ে হয়, আমাদের মতো মৌলবী খুদার কালাম পড়ি বিয়ে পড়াইয়া দিয়ে 2000 টাকা পকেটে নিয়ে গলা পর্যন্ত খায়া মসজিদে যে কইতেছি সবে বরাতের হালুয়া বেদাত। কথা কন না করে? তুই কোনে বেদাত ফতোয়া দিলে রে? চামড়ার স্যান্ডেল দিয়ে পাইয়া কয় এটা বেদাত, ওটা বেদাত, খালি বেদাত। সব তোমাদের বেদাত কত প্রকার। সুদের ব্যবসা করলে ওটা বেদাত হয় না, ঘুষের ব্যবসা বেদাত হয় না, ধানের পর টাকা লাগালি বেদাত হয় না, টাকায় টাকা লাগালি বেদাত হয় না। কথা কন না করে? খালি বেদাত হালুয়ায় পালি। আরে তুই কিতাবে হালুয়া খুঁজে পাইতে, হালুয়া কি কোরআন হাদিসে কিতাবে খুঁজতে পাবে রে? হালুয়া খোঁজা লাগবে রান্না করে যায়।
তোরা কিতাব খুঁজতি থাক আর আমরা খাতি থাই। ওরা যায় কনে হালুয়া রান্না এবার খোঁজে কনে, কথা কন না করে। চাচা কোন জায়গা চাষি মরছে হানে কাদা বাদ দিয়ে আর একজনের বদলি কাইতেছে, তা কোনোদিন হবি? কষ্ট লাগতেছে আপনাদের? হ্যাঁ, হালুয়া খুঁজতেছে যায় কিতাবে, কয় এগুলো তো হাদিস কোরআনে পাই না। আরে বেদবের দল, অসভ্য বর্বর মূর্খ, চামড়ার স্যান্ডেল দিয়ে জুতা মারিয়ে তাদেরকে তাড়াইতে হবে। হালুয়া রুটির ফতুয়া কিতাবে খোঁজে, যেটা আমার নবীর সুন্নাত দেয়। বেদব, তোর মিয়ার বিয়েতে, সওয়ালের বিয়েতে কাচ্চি বিরিয়ানি যে খাওয়ালি, আমার নবী মা ফাতেমার বিয়েতে কাচ্চি বিরিয়ানি খাওয়াই নাই, তুই পালি কনে? কথা কন না করে। সোনালী মুরগির রোজ খাওয়াস, তুই পালি কনে রে? আমার নবী তো ফাতেমার বিয়েতে সোনালী মুরগির রোজ খাওয়াই নাই। হ্যাঁ, তুই কিতাব খুঁজিস। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হারা দেশে উলট পালট হয়ে যায়, কিতাব লাগে না। পহেলা বৈশাখে নববর্ষ কিতাব লাগে না। বাড়িতে টেলিভিশন কিনে এনে আত্মীয় স্বজন মিলে দেখতেছে, কিতাব লাগে না। সুদের ব্যবসায় লাগে না, ঘুষের ব্যবসায় লাগে না, 21 বই মেলায় লাগে না, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লাগে না, খালি হালুয়া রুটি দিয়ে কিতাব লাগে। তোর মতো ইহুদিয়ার দুনিয়ায় হয় না। কথা কন না করে। আবু জাহেলের ঘোড়া কয় যে এটা আমি চিনি, উনি আখেরি পয়গম্বর। মারহাবা বলেন। এরা ঢাকার শহরে বড় বড় জায়গায় মসজিদে ফতোয়া দিতেছে, ফতোয়া দেয় এই মিলাদ নাই, মিলাদুন্নবী নাই, অমুক নাই, তমুক নাই, এগুলো জম্মের বেদাত। ও যখন সরকারিভাবে ঈদে মিলাদুন্নবীর দাওয়াত পাইছে, আসে কিরা কইছে বেদাত, সব জায়েজ। আমাদের দেশের কিছু আন্তর্জাতিক সিটার আছে, চোর আছে, ওই যে যারা বিয়ে রেজিস্ট্রি করে খায়, বেশিরভাগ সবাই দেয়। এরা কি করছে জানেন? বিয়ে কেবলই তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী তালাক হয়েছে, 1 সপ্তাহ পরে আবার আইছে, কয় হুজুর রাগারাগি করে তালাক টালাক দিয়ে ফেলাইছিলাম, ভুল হয়ে গেছে, দেখান তো আবার একটু লাগা টাকা দেওয়া যায় না। আপনি এখন এদিকে 1 সপ্তাহ পর লাগান যাবি। একসাথে স্বামী স্ত্রী 1 সপ্তাহে তালাক হয়েছে, আসে কাজী অফিসে ঘুরতেছে, মোল্লার কয় দেখেন একটু লাগান টাকান যায় না। মোল্লাহান কোরআন শরীফ মাথায় দিয়ে কয়েছে, আল্লাহর কোরআন আমি বেশি খাবের পারবো না, আমি জাহান নামে যাবেন পারবো না। এইরকম অজগবি জিনার কাজ করি এই বিয়ে তো লাগান যাবেই না, দুনিয়ার কোনো মূল্যই পারবি না, জাহান নামে বানাবে রাইছিস আমার। এই কোরআন মাথায় দিয়ে আমি তোদের বলতেছে এই বিয়ে হবে না কোনোদিন, যাও আমার আনতে। ওই স্বামী স্ত্রী দুজন যুক্তি করতে, হুজুর আপনার মতো মোল্লা না পড়ালে কত মোল্লা আছে, যদি পড়ান 1020 টাকা তো বলি হয়, নাহলে নাই। কই আগের থেকে কলি তো কোরআন মাথায় লেই না। কথা গণ্য করে। টাকা দেওয়ার আগ পর্যন্ত জন্মের বিদাত কোরআন মাথায় নিয়ে শপথ করে আন্দোলন করে বাজার গরম, যখন কয়েছে 20,000 দেবো না, তখন লাগা লেগে হয়ে গেছে, তখন যায় গেছে। কথা গণ্য করে। হারামজাদারা শেষ পর্যন্ত দেশটা এরাই খেলো। আমার দেশে এই যে তালাক হয়, এগুলো লাগায় কিনা রে? কোন মোল্লা লাগায়? বর্তমানে দেহ ব্যবসা করে খায় যে নারীরা, এর চাইতে মারাত্মক বেশ্যা হয়ে গেছে কিছু আলেম ওলামারা। এরা বেশ্যের চাইতে পতিতার চাইতে খারাপ। মেলা বড় বড় বক্তারা আছে, এটা তো জান্নাতের বাগান। আমার নবী বলছে জান্নাতের বাগানে তোর টাকা কন্ট্যাক্ট করে চুক্তি করে আসা লাগবে এখানে। আমার নবী যদি হাসরের মাঝে তোর মুটকে মারে, তোর তো সুপারা যাবি। হ্যাঁ, যে জান্নাতের বাগানে কন্ট্যাক্ট করে আসে, ওর তাহাজ্জুদে আল্লাহর জান্নাত জীবনও দেখতে না, তো বাড়ির কাছে যাবি ভাবি না। একটু টাকা কমালি পারে জান্নাতের বাগান জাহান্নাম বানা ভালা দিতেছে। কমিটির মা তুলি যে গাল ফেটতেছে বক্তা। কথা কান্না করে। আমি মেলা বক্তা দেখছি গাড়ির ভিতরে যাইতেছে আর গাল ফেটতেছে। আমি কইলে ফরজ গোসলটা করে যাইস। হ্যাঁ, এরা আর এই সমস্ত বেদফরা আমার বেশি সাওয়ালের মামা গুলিয়ায়। সাওয়ালের মামা বোঝেন? হ্যাঁ, এই আমার বেটা বেটের এই মামা গুলি লিয়ে এই দেশে চলা খুব মুশকিল। এরা পতিতার চাইতে খারাপ। এমন সমস্ত জঘন্য কাম এদের দ্বারা হইতেছে, মানুষ জানে না। মানুষ খালি দেহের লম্বা টুপি, সুন্দর জুব্বা, গলাটা ভালো, একের মাল। কিন্তু ও যে কয়েকজনের বউ বাই করে সংসার নষ্ট করছে জনগণ তো জানে না। কথা কন্যা করে। নাচতে নাচতে যায় ওই জামাত বাড়ির বিয়ে সাহেব, নাচতে নাচতে যায় ওই আমার বাড়ি। আরে আমার দিন কি এমনি যাবে বইয়া, আরে থাকতে পারে ঘাটাতে আমার পাড়ার নাইয়া।
আসো না বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফালাইছি হারাইয়া, মন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। এমনি দিন যাবি না, কথা কন্যা করে। আরে ভাইজান, লম্বা চড়া নাম। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, পিছনের মানুষটা সামনে না দিলে হয়তো বা ঘোড়া উঠবে না। ঘোড়া এমন বেকায় হয়ে গেল রে, চাবুক মারতে মারতে রক্তগুলো পাথরে লাগে, তারপরও ঘোড়া কয় আখেরে কামলিওয়ালা নবী, পিছনে বসে থাকলে মরে গেল কিন্তু আমার আজকে বাড়ি নিতে পারবি না। আবু জাহেল কইতেছে এখন তো বেকায়দায় পড়ে গেলাম, পিছনের লোকটাকে এবার সামনে দেওয়া লাগে। বিড়াল কি সহজে গাছ ওঠে? জোরে বলেন। পিছনের লোকটাকে এইবার আমার নবীকে ধরে এনে সামনে বসাইছে, বসাইবার ঘোড়ার লাগাম মোহন টান মারছে, ঘোড়া কয় এখনো কাম বাকি। আরে ভাইজান, পিছন থেকে আখেরি কামলিওয়ালা রহমত লিল আলামিন ঘোড়ার সামনে বসাইছে আবু জাহেল, পিছনে এইবার ঘোড়ায় চাবুক মারে, ঘোড়া দাঁড়ায় না। আবু জাহেল বলে ঘোড়ারে ফাজলিমি বন্ধ করো, পিছনের কামলিওয়ালা নবীকে সামনে দিলাম তারপরেও দাঁড়াও না কেন? ঘোড়া কয় এখনো কাজ বাকি। আরে আবু জাহেল, তোর কপাল মন্দ কারে আমার পিঠে বসাইছিস। দিন দুনিয়ার বাদশা আল্লাহ যারে বানাইছে, আজকে ঘোড়ার উপরে আজকে তারে আমার আল্লাহ বসাইছে। এত বড় বেদব আমি করতে পারবো না। আমি ঘোড়া হইলে হবে কি আবু জাহেল? আমার নবীকে সামনে বসাইলেই পারে দাঁড়ানো যায় না, যত সময় পর্যন্ত আমি ঘোড়ার লাগামটা আমার নবীর হাতে না যাবে। কয় ঘোড়ায় উঠলেই সামনে বসলেই হবে না, লাগামটা ধরা দে। বলেন মারহাবা। কষ্ট লাগতেছে নাকি? আমার নবীর হাতে ঘোড়ার লাগাম যতক্ষণ পর্যন্ত যাবে না, আমি ঘোড়া মরে যাব, তারপরও আমাকে কেউ বাড়ি নিতে পারবে না। মারহাবা বলেন। ঘোড়ার হাতে যখন লাগাম দেওয়া হলো, ডাইনি বামে সামনে পিছনে ঘোড়া কার বলা লাগে নাই, দাঁড়াও। শটান করে ঘোড়াটা দাঁড়ায় ছাপা এবং মারওয়ার মাঝ দিয়ে আমার নবীর বাড়িতে মা আমিনার সামনে ঘোড়াটা দৌড়ায় আমার নবীকে নামায়া দেয়। বলেন মারহাবা। আবু জাহেল বলতেছে আমিনারে, অন্ধকার পেরিয়ে গেল, তোমার মোহাম্মদকে যদি এখন আমি ওইখান থেকে না নিয়ে আসতাম, হয়তো পাহাড়ের কোন জীব জানোয়ার কোন সাপ্তাহে হয়তো কামড়ি লাগাইতো। এই জন্য ছেলেটাকে তুমি একটু দেখে রাখো। আমিনাকে দেখে মনে মনে কয় আমার নাপিত কনকার। আরে আবু জাহেল, আমার কামলিওয়ালা নবী মোহাম্মদকে পেটে ধরেছি আমি, নবীর মা। দুনিয়ায় সব জীব জানোয়ার কামড় দেওয়ার মতো কোন জীব জানোয়ার আল্লাহ পয়দা করে নাই। কেমন নবীর মা আমিরা? আমি আমিনা আখেরি কামলিওয়ালা নবীর মা। আমি যখন আমার নবীরে নিয়ে পেটে করে নিয়ে পাহাড়ি এলাকায় দৌড়াই, আমি টাকা দেখতাম রে আবু জাহেল, পাহাড়ের বড় বড় সাপ আমারে দেখতে সুমা লাগাইতো। মারহাবা বলেন। কাবা বাইতুল্লাহ দিয়ে হেঁটে গেলাম, আকাশের পাখির দলগুলো আমি আমিনাকে দেখে ওরা বন্ধ করে দিয়া বলতো দেখ না তাকায়া কাবার দেশে। আরে পাখির দল তাড়াতাড়ি ডানা বন্ধ কর, কাবা বাইতুল্লাহর পাশে তাকায়া দেখ, আমার দিন দরদি কামলিওয়ালা নবীর মা আমিনা হেঁটে যায়। মা আমিনা বলতেন পাহাড়ি এলাকার বাবলা কাটাগুলা অন্য কোন মানুষের গায়ে লাগলে পায়ে লাগলে পা ফুলে ব্যথায় বিশেষ যন্ত্রণায় বিছানায় এক সপ্তাহ থাকা লাগতো। আমি আখেরে কামলিওয়ালা নবীর মারে, আমি যখন আমার নবীর পেটে করে নিয়ে পাহাড়ি এলাকায় যাইতাম, দুই সাইডে পাহাড়ি এলাকার কাঁটা যদি আমার পায়ে লাগতো রে, আমি আমিনার পেটে পাহাড়ের কাঁটা লাগতো না, কাঁটা লাগলে দেখতাম গোলাপ ফুল হয়ে গেছে। রূপহারি দেশ পেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পরে খোদা চিনা যায়। জোরে বলেন মারহাবা। আরে ভাইজান, মুমিনা রাস্তা দিয়ে যাবার সময় মক্কার নারীরা আমিনার গায়ের ঘেরানে মাতোয়ারা হয়ে যেত, বলতো আমিনা রে
একটা কথা বলি রে, আমাদের স্বামীগুলা কত দেশে বিদেশে ব্যবসা করার জন্য যায়, কিন্তু আমি না তোমার গায়ে এত সুন্দর ঘিরানের আতর কোন দেশের আতর লাগাও তুমি? এত সুন্দর আতর আমরা দুনিয়ার বাজারে কোনোদিন পাই নাই। আমি না বলো কোন বাজারের আতর, কোন দোকানের আতর? আমি না বলো বান্ধবীরা, মহান পরওয়ারের শপথ করে বলি আমি না জীবনে কোনোদিন আমার গায়ে আমি আতর সরমা লাগাই নেই। কয় যাবে না, মিথ্যা কথা বলিও না। রাস্তা দিয়ে গেলে 100 হাত দূর দিয়ে গেলেও তোমার গায়ের ঘেরান পাওয়া যায়। এত সুন্দর মাতোয়ারা ঘেরান দুনিয়ায় কোনো বাজারের আতরে হয় না, বলেন মারহাবা। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ চলে গেল, তোমার পুত্রবধূ স্বামী হারা বিধবা নারীর জন্য এত সুন্দর আতর মানায় না। আগে বলিও আমি না কোন বাজারের আতর লাগায়। আব্দুল মুত্তালিব একদিন রাতে ডাক দিয়ে বলতেছেন, আমি না তুমি 100 হাত দূরে থাকলে পারো তোমার গায়ের ঘেরান এখনো নাকে পাওয়া যায়। আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে মদিনায়, তুমি বিধবা নারী, তোমার জন্য আতরে সাজানো মানায় না। আরে আমি না বলো গোপনে গোপনে কোন বাজারের আতর তুমি এখনো লাগাও শরীরে? আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বাজান মাফ করে দিবেন, খোদার কসম করে বলি রে, আমি জীবনে কোনোদিন কোনো বাজারের দেশে বিদেশে কোন আতর পারফিউম আমার গায়ে লাগাই না। তবে এত ঘেরান কোন জায়গায়? কয় আপনার নাতি আখেরে কামলিওয়ালা যেদিন আমার পেটে, ওই দিন আমার গা দিয়ে যেন রহমতের ঘেরান পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে আব্দুল মুত্তালিব, আমার আমিনার গায়ের আতর গোটা পৃথিবীর কোনো বাজারে দোকানে খুঁজলে পাওয়া যাবে না। আসলে আমিনার গায়ের আতরটা দুনিয়ার ঘেরান না, ওটা জান্নাতের দোকানের আতরের ঘেরান পাওয়া যায়। আখেরি কামলিওয়ালা যেদিন আমার পেটে, ওই দিন থেকেই ঘেরান আমি পাইতেছি। যেরকম মারহাবা। আমার নবীর একটা দাম আছে না নাই? আর জোরে বলেন, যেরকম মারহাবা। আরে ভাইজান, আমার 25 বছরের নবী আমার আবু তালেবকে সাথে করি না। আবু তালেব আমার নবীকে নিয়ে গেছে খাদিজার বাড়িতে, মারহাবা বলেন, একটা চাকরি অথবা একটা কোম্পানি, কোন একটা ব্যবসায় আমার নবীকে দেওয়ার জন্যে। আবু জেহেল খাদিজাতুল কুবরা যখন সকালবেলা বাড়ির মধ্যে ওজির নাজির ম্যানেজার নিয়ে বসা, আবু তালেব আমার নবী ডান হাতখানে নিয়ে খাদিজাতুল বাড়ির সামনে দাঁড়াইছে। এক নজর দেখা মাত্র খাদিজা চেয়ার টেবিল হিসাব নিকাশ খাতা বন্ধ করে আমার আবু তালেবের জন্য দাঁড়ায় আছে। আবু তালেব বলতেছেন, খাদিজা দাঁড়াইছে, ব্যাপারটা কি? খাদিজাকে আবু তালেব কানার জন্য লোকজন পাঠায় বলছে, তাদেরকে সম্মানের সাথে নিয়ে আসেন, তত সময় আমি দাঁড়ায়া থাকবো। বলেন মারহাবা। আবু তালেব বলে, খাদিজা রে, তোমার মতো ধনী ব্যক্তি গোটা মক্কায় 2 জন আর পাওয়া যায় না, কিন্তু আমাদের মতো গরিব এতিম বংশের মানুষ আমরা, আমাদের মতো রাজা বাচ্চার সম্মান কেন দিলেন? খাদিজা কি জানতে পারি? খাদিজা বলে, বেয়াদবি নিবেন না, আমি রাজা বাচ্চা জমিদার হতে পারি, কোটিপতি হতে পারে, তবে আমি খাদিজার বাড়ি যত রাজা বাচ্চা টাকাওয়ালা সওদাগর আসে আর যায় রে, কোনোদিন কিন্তু আমি খাদিজা আপনাদের মতো সালাম করি না। আল্লাহর কসম। আপনাদের কেন সালাম করলাম? আরে আবু তালেব, আমি খাদিজার আব্বা বলে গেছে, তামাম জগতের বংশগুলো যদি এক জায়গা করো, আব্দুল মুত্তালিবের বংশের জোতার সমান দুনিয়ায় হবে না। তাওরাত জাবর ইনজিলে পাইরে আবু তালেব, তোমাদের মতো দামি বংশ তো দুনিয়ায় আর হবেই না। একটা বড় সুখবর পাওয়া যায়, তোমাদের বংশে আখেরি কামলিওয়ালা দরদি নবী আসবে দুনিয়ায়। এই জন্য তোমাদের বংশের মানুষকে সালাম দেই। আর একটা কারণ আছে, বলেন মারহাবা। আর একটা কারণ কি? বলে আবু তালেব, আমি তোমাদেরকে সালাম দিলে, তোমাদেরকে সম্মান দিলে, আমার আব্বা বলে গেছে, ব্যবসার মধ্যে হাজার হাজার কোটি টাকার বরকত পাওয়া যায়। আবু তালেব কয়, সব দিক দিয়ে যখন এত সম্মান, তাইলে একটা ভাতিজার চাকরির ব্যবস্থা করে দেন। ভাতিজা মানে কয়, এই যে আমার ভাতিজা একেবারে আব্বা হারা, মাও মারা গেছে, দাদার মানুষ, অল্প কিছুদিন করার পরে আব্বা আমার কাছে দিয়ে গেছে তার নাতিকে, শেষ পর্যন্ত আমি এই পর্যন্ত মানুষ করছি, একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব খুশি হইতাম। খাদিজাতুল কুবরা কয়, চাকরি মাকরি যাই করেন,
মানি লোকের বংশের লোককে এত সুন্দর চাকরি আমার কোম্পানিতে নাই, একটা চাকরি আছে, যদিও মনে চাই করেন, না হলে আমি কিছু করতে পারবো না। চাকরিটা হলো আমার বাড়িতে একটা খুব জরুরি একটা ভালো ছাগলের রাখাল দরকার, বলেন মারহাবা। তা আমার নবী বললেন, চাচা আপনি রাজি হয়ে যান, ছাগলের চাকরিটি এখন ফেলাই দিয়ে দরকার নাই, নাই মার চাইতে কানামা ভালো, অন্তত আমার ছাগলের চাকরিটা পদ বাকি পরে দেখা যাবে। আমার নবীকে খাদিজাতুল কুবরা ছাগলের চাকরিটা দিলেন, কিন্তু আখেরি কামলিওয়ালা নবী যে ওনার সামনে দাঁড়ালো, খাদিজার সাথে তার কোনো পরিচয় উনি জানেই না। সাধারণ একটা ব্যক্তি মনে করে খাদিজাতুল কুবরা আমার নবীর হাতে ছাগলগুলো ধরায় দিচ্ছেন যে আজকে থেকে আপনি ডিউটি শুরু করেন, চলে যান মরুভূমিতে। ছাগলগুলো যখন দিচ্ছে আমার নবীর কাছে একেবারে আধা মরা, মানে গায়ে হাড্ডি বলতে গোস্ত বলতে কিছু নাই, খালি হাড্ডি কয়েকটা ছাড়া। আমার নবী এই আধা মরা ছাগলগুলো নিয়ে মরুভূমিতে যায়। সারাটা দিন রাখার পরে বিকেলবেলা যখন ছাগলগুলো বাড়ি নিয়ে আসে, মা খাদিজাতুল কুবরা একবার ছাগলের দিকে তাকায় আর একবার আমার নবীর দিকে তাকায়, বলেন মারহাবা। কয় আবু তালেবের ভাতিজা নাকি? কয় হ। তো সকালবেলা ছাগল তো দিলাম, এই ছাগলগুলো তো আমার না রে। কয় ব্যাপারটা কি? ভাঙা সুরে ছাগল দিলাম, ছাগল তো এগুলো মোটা তাজা দেখা যাচ্ছে, এগুলো তো মনে হয় ছাগল বদল করে নিয়ে এসে। আরে ওজের নাজের ম্যানেজার, আরে পরাণের বান্ধবী, আমার বাড়ি কেমন রাখা লাইল রে, জীবনে কত রাখা লাইল গেল রে, কিন্তু মুহাম্মাদের মতো রাখাল দেখি নাই আমি দুই নয়নে। দেখ রে ম্যানেজার, উকিল বান্ধবী, ছাগলগুলা কি বদল হলো নাকি আমারই ছাগল? কয় খোদার কসম আপনার ছাগল। খাদিজা কয় কেমন খেলা খেললো রে, মরা ধরা ছাগল দিলাম মুহাম্মাদের হাতে, 12 মাস লাগলো না, 3 মাস লাগলো না, 15 দিন লাগলো না, ভাঙা সুরা মরা ছাগল মুহাম্মাদের হাতে গেল। আর সন্ধ্যা লাগার আগে গোটা ছাগল একেবারে মোটা তাজা বানাইল। নারায়ে তাকবীর! কেমন রাখাল আমার বাড়ির, কত রাখাল আইলো গেল, জীবনে দেখলাম না মুহাম্মাদের মতো রাখাল দেখছি জীবনের প্রথম দুই নয়নে। মারহাবা বলেন। খাদিজাতুল কুবরা রাতের বেলার ঘুম হয় নাই ভালো, চিন্তা করলেন বালকটাকে দেখলে সাধারণ মনে হয়, কিন্তু তো অসাধারণ মানুষ, যেরকম মারহাবা। পরের দিন সকালবেলা আমার নবী যখন খেজুর গাছের একটা বাকল হাতে করে নিয়ে আবার ছাগলগুলো নিয়ে চলে যাচ্ছে মরুভূমিতে, মা খাদিজাতুল কুবরা কারো কাছে কোনো কিছু না বলে গোপনে একা একা দোতলা বিল্ডিং এর দোতলা ছাদে দাঁড়ায়া মরুভূমির দিকে তাকায় আছে। আমার নবী কোন দিকে যায়, খাদিজার চোখ সেদিকে। মারহাবা। আরে ভাইজান, মা খাদিজাতুল কুবরা গোপনে দোতলা বিল্ডিং এর দরজায়, আর আমার নবী ছাগলগুলো নিয়ে মরুভূমিতে যায় রে। সৌদি আরবের হাজী ভাইরা, সৌদি আরবে যারা চাকরি করেন মরুভূমি রাখাল যারা, তারাই বোঝে সৌদি আরবের সূর্যের গরম কত লাগে। আকাশের সূর্যের তাপ যদি বেড়ে যায় রে, একেবারে মনে হয় আগুনগুলো গায়ের মধ্যে লাগতেছে। অন্য রাখালেরা সূর্যের তাপে পাহাড়ের পাথরগুলো তামার মতো গরম, রাখালগুলো রোদে পুড়ে পুড়ে একেবারে কালো হয়ে পুড়ে পুড়ে যায়। কিন্তু প্রচন্ড রোদের মধ্যে নবী আমার খেজুর ঢাল নিয়াম খাদিজাতুল কুবরার ছাগলগুলো নিয়ে যাই পথে যায়। আম্মা জান তাকায় দেখে অন্য রাখালের উপরে রোদের ছায়া লাগে, রোদের একেবারে তাপ লাগে, রোদে পুড়ে পুড়ে কালো হয় রে। আর আমার কামলিওয়ালা নবী যেই দিক দিয়ে হেঁটে যায়, আমার নবীর গায়ে রোদের তাপ লাগে না, ঠান্ডা গোলে কার মেঘমালা ছায়া লাগায়। নারায়ে তাকবীর! আমার আল্লাহ তাআলা বলে মেঘমালা রে, 25 বছরের কামলিওয়ালা নবী মরুভূমিতে যায়, তাই বলে কি নবীর দাম কমে গেল নাকি? আমি আল্লাহ অর্ডার করে দিলাম, অন্য রাখালেরা যদি রোদে পুড়ে পুড়ে মারাও যায় জানের দাও, কিন্তু কামলিওয়ালা নবীর গায়ে যেন রোদের তাপ না লাগে। আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, যতদিন আমার নবী খাদিজার ছাগল চড়াবে, ততদিন মেঘমালা আমার নবীকে ছায়া লাগাবে। ডান দিকে নবী গেলে মেঘমালা ডান দিকে সাথী ধরে, বাম দিকে গেলেন মেঘমালা বাম দিকে সাথী ধরে। কোন রাখালের মাথায় যায় না আমার নবী যেই জায়গা মেঘমালা দাঁড়াই সেই জায়গা। মা খাদিজাতুল কুবরা, আরে পরাণের বান্ধবী,
ওজির নাজির ম্যানেজার তাড়াতাড়ি দেখবি যদি আয় মরুভূমিতে দেখ না মেঘমালা কি খেলা খেলায় অন্য রাখালগুলো রোদে একেবারে পুড়ে পুড়ে মারা যায় কারো মাথার উপরে ঠান্ডা মেঘমালা নাই আবু তালেবের ভাতিজা যেই জায়গায় মেঘমালাও দাঁড়ায় সেই জায়গায় মারহাবা কোন আমার নবী ছাড়া কি মেঘমালা কি অন্য সিটারের কাছে যাবি নাকি কথা কন না করে বাবার আমার সময়ও খুব কম আব্বা শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা বলে এই তো কি আশ্চর্য জিনিস রে থাক দুপুর বেলা দেখি আবার কি ঘটনা ঘটে মারহাবা কোন আমার নবীজি আবার দুপুর বেলা খাদিজা আবার উঠেছে ছাদে এত প্রচন্ড রোদের তাপ পাথরগুলো একেবারে তামার মতো গরম জুতা স্যান্ডেল পাই দেওয়া ছাড়া কিন্তু হাঁটা মুশকিল যারা টুকটাক কাবা বাইতুল্লাহ চাকরি করে বা হজে গেছেন তারা বলতে পারবেন শেষ পর্যন্ত আমার নবীজি দুপুর বেলা জোরে বলেন কোন বেলা একটু পাহাড়ের কিনারায় রাসূল আমার ছাগলগুলোকে এক জায়গায় ওই ঘাস খাইতে দিয়ে নবী একটু আরাম করিয়া পাহাড়ের ওই বালু মাটির মধ্যে শুয়ে পড়ছে কোনো বালিশও নাই কোনো কাঁথাও নাই কিচ্ছু নাই একেবারে সমানভাবে নবী আমার পাহাড়ের বালুর মধ্যে মাথা লাগাইছে দিন দুনিয়ার বাদশা কামলিওয়ালা কোন জায়গা রে নবী যদি মুখ দিয়ে বলতো পাহাড় তুই সোনা হ একবার বলার আগে পাহাড় সোনা হতে দেরি হইতো না সেই নবী মরুভূমির বালুর মধ্যে মাথা লাগায় আল্লাহ তাআলা বলেন কে ঘুমায় রে আম্মা জান খাদিজাতুল কুবরা দেখতেছেন আমার বাড়ির নতুন রাখাল একেবারে বালুর মধ্যে মাথা লাগায় ঘুমায় রে বালুর গরমে যাতে নবীর গাটা ঘেমে না যায় আকাশের মেঘমালা আছে তারপরও আমার আল্লাহ আমার নবীর মাথায় সাপ দিয়ে বাতাস লাগায় পাহাড়ের বড় বড় দুইটা সাপ আমার নবীর কাছে বাতাস লাগাচ্ছে বলেন মারহাবা খাদিজাতুল কুবরা বললেন ম্যানেজার লোকজন নিয়ে লাঠি নিয়ে তাড়াতাড়ি সাপটা মারো যদি রাখালের গায়ে একটা কামড় লাগায় রে আবু তালেবের সামনে জবাব দিতে পারবো না তার ভাতিজা সাপে কামড়ে মরে গেছে সাপ আমার নবীর কিনারায় বাতাস দিবে ওই সাপ তো কামড় দিতে পারে না নবীজির ঘুম ভেঙে গেলেন আল্লাহর হাবিব বললেন সাপরে আমার মতো একটা খাদিজার বাড়ির সামান্য রাখালকে এত মহব্বত করে বাতাস দেওয়ার কারণটা কি সাপের জাতি জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি রাখাল হলে হবে কি আমরা সাপের জাতি জানি আপনি শেষ জামানার আখিরি পয়গম্বর দুনিয়ার শেষ নবী আমরা তেমনি আসিনি আল্লাহ পাঠাইছে যেরকম মারহাবা ওজির নাজির ম্যানেজার যা করলো খাদিজা পাঠাইলো সাপ টাপ তো কিছু দেখতেছি না কোনো সাপ আমাকে কামড় দেবে এরকম সাপ আল্লাহ দুনিয়ায় পয়দাই করে নাই বলেন মারহাবা এরপরে আল্লাহর হাবিব সকাল চলে গেল দুপুর চলে গেল বিকেল বেলা জোরে বলেন কোন বেলা আরে ভাইজান সৌদি আরব প্রদেশ পানি খাওয়ানো লাগে পানি খাওয়ানোর জন্য একটা কুয়ার ব্যবস্থা করা হয়েছে ওই কুয়ার পানি অন্য জীব জানোয়ারে খায় ওই বালতি ধরে ধরে পানি উঠাইয়া নিয়ে যার যার মতো চলে যাচ্ছে আমার নবী কুয়ার পাড়ে চলে গেল তাকায় দেখতেছে কুয়ার মধ্যে পানি আছে তবে 100 হাত নিচে জোরে বলেন কয় হাত বালতির মধ্যে দড়ি লাগায়া অন্য রাখালেরা যার যার মতো পানি উঠাই নিয়ে চলে যাইতেছে কারণ হাতে তো আর বালতি ধরলে কুয়ার পানি নাগাল পাবে না এই জন্য একেবারে শক্ত দড়ি 100 হাতের লম্বা দড়ি লাগাইছে বালতিতে এইগুলো ছাড়িয়ে দিতে পানি টান দিয়ে উঠায় মা খাদিজাতুল কুবরা বলতেছেন সন্ধ্যা লেগে যাচ্ছে এখনো ঘরে ফিরতেছে না কারণটা কি এইটা দেখার জন্য ছাদে দাঁড়াইছি এখন তাকায় দেখতেছে আমার নবী কুয়ার পরে দাঁড়ায় জোরে কোন মারহাবা আরে ভাইজান অন্যরা খালেরা কুয়ার মধ্যে দড়ি লাগায়া বালতি ধরে পানি টান দিয়ে উঠায় নিয়ে বাড়ি খায় নিজেরা খায় ছাগল ভেড়ারে খাওয়ায় আমার নবী দেখলেন কুয়ার মরুভূমির শুকনা দেশ এত বড় পানির দেশে পানি যদি পাওয়াই লাগে তাহলে কুয়ার পানি ছাড়া উপায় নাই সব রাখালেরা পানি নিয়ে গেল আমার নবী দেখে সামান্য কুয়ার নিচে পানি আছে জমা নবী আমার বালতির মধ্যে দড়ি লাগাবে আল্লাহ তাআলা জিবরাইলকে কয় তাড়াতাড়ি কুয়ার পানিরে ডাক লাগা আরে জিবরাইল দেরি করবি না
তামাম জগতের দরিয়ার ফোয়ারা চালু করছি যে নবী দিয়া, ওই নবী যদি মরুভূমির দেশে কুয়ার মধ্যে বালতিতে দড়ি লাগায়, রহমাতাল লিল আলামিনের ইজ্জত থাকে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী বালতি কুয়ায় পড়ার আগে কুয়ার পানির নিচে ধাক্কা লাগারে জিবরাইল, নবী যাতে বালতি নামাইতে না পারে, আমার নবী বালতি কেবলই কুয়ায় লাগাইছে, কুয়ার পানি নবীর বালতির সামনে। নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বলতেছেন, আর খাদিজাতুল কুবরার চোখ বড় বড় হয়ে গেল, হায়রে সর্বনাশ, জীবনে কত রাখাল আইলো গেল রে মরুর দেশে, তবে মুহাম্মদের মতো রাখাল দেখি নাই আমি দুই নয়নে। মারহাবা বলেন। খাদিজাতুল কুবরা কই ছাগলগুলা পানি খাবে, তার জন্য কয় বালতি নামানো লাগে, কিন্তু বালতি দেখলাম এখনো নামাইতেই পারলো না। ওই লোকটা বালতি কেবল ধরে আছে, কুয়ার পানি একাই বালতিতে পড়তেছে। সেরকম মারহাবা। আল্লাহর হাবিব বালতি ভরা পানি একেবারে যখন কুয়ার নামাইনো লাগলো না, কুয়ার পানি বালতিতে ভরা, নবী আমার ছাগলগুলার সামনে রেখে দেয়। একটা ছাগল বালতির পানি খায় নাই, আমার নবীর দিকে তাকায়। আল্লাহর হাবিব বললেন, খাদিজার ছাগল পালরে। অন্য রাখালেরা ছাগল গুলাই পানি খাওয়ানোর আগে পেরেশানিতে পড়ে গেল, কোন ছাগলের আগে কে পানি পান করবে। আরে কেমন রাখাল, কেমন ছাগল রে, একটা ছাগলও পানি খায় না, নবীর কদমে চুমা লাগায়। পানি আমাদের খাওয়া লাগবে না, পানি ফেলা দেন। জোরে কোন মারা হওয়া বলে পানি ফেলা দেবো মানে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাদিজার ছাগল হলে হবে কি, আমরা জানোয়ার, তবে রহমাতাল লিল আলামিন আমাদের রাখাল, এইটা চিন্তি আমাদের ভুল হয় নাই। ইয়া নবী আল্লাহ, কত হাজার রাখাল আইছে দুনিয়ায়, কত আসবে কত যাবে, তবে আমাদের কপালটা বড় ভালো রে, রহমাতাল লিল আলামিনের মতো রাখাল জুটেছে আমাদের কপালে। আরে মন ভোমরা মজলি না তুই রাসূল নামের রসে, তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাসায়া ডুবাও তুমি, রাখো মারো হাত তোমার, তাই আমি ডাকি তোমার। ইয়া ইলাহিয়াল মিনিগো আল্লাহ, তুমি বাদশাহ আলম পানা তুমি। বলেন মারহাবা। আমার আল্লাহ আমার নবী কি কোথায় নিয়ে গেছে। শেষ পর্যন্ত নবী খাদিজার বাড়ি আসতে, যে খাদিজা কয় সিদ্ধান্ত ফাইনাল, ওনাকে দিয়ে ছাগলের চাকরি আর যদি আমি আর একদিন করাই, তাহলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। উনি তো ছাগলের রাখাল হিসাবে দুনিয়াতে আসেন, উনি বুঝে গেছে। মারহাবা। এই জন্য আমার আল্লাহ খাদিজাকে দেখাইতেছে সবকিছু। দেখো আরে ভাইজান, নবী আমার খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলগুলো দিতে আইছে, আমার নবীর সামনে দাঁড়া। খাদিজা কয় চাকরি শেষ। বলে চাকরি শেষ মানে? কেবলমাত্র 2 দিন হলো চাকরির বয়স। খাদিজারা 1 মাস না হলে তো বেতন পাওয়া যায় না। খাদিজা কয়, খোদার কসম করে বলি রে মুহাম্মদ, গোটা জিন্দেগির বেতন দেব, তবে আর ছাগল নিতে দেব না। আর ছাগল পাবেন না? বলেন মারহাবা। কেন ছাগল দিবেন না? আমার কাছে লুকাবেন না। মরুভূমির দেশে কি মেঘমালা আপনাকে ছায়া দেয় নাই? কয় হ্যাঁ দিছে। সাপে কি আপনার বাতাস দেয় নাই? বলে দিছে। কুয়ার দরিয়ার পানি কোন রাখালকে ধরা দেয় না, পানি উঠাইতে উঠাইতে জীবন যায়। কিন্তু দেখলাম বালতি নিচেই পড়ে গেল, কুয়ার পানি বালতি ভরে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ছাগলের চাকরি আর কেমন করে দেই? কই তাইলে আমার কি উপায়? কইলে উপায় একটা বানাইছি গো নবী, আজ থেকে ছাগলের রাখাল না, আমি খাদিজা বানাইলাম গোটা কোম্পানির বড় ম্যানেজার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে যার প্রেমেতে মজনু হলাম, আরে যার প্রেমেতে মজনু হলাম, খোদে রব্বানা একজন নবী আসিল গো
সোনার মদিনা। বলেন মারহাবা। তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ। জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না। আল্লাহ রাসূল পাইতে মোরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা বলেন। আমি আর একটা জালসা আমার আছে, এজন্য একটু যাইতেছি। ওই যে একটা জালসা পূর্ব দিগন্তে করে গেছি, ও জালসার টাহা এখনো পাইনি। বাহি চলতেছে বক্তাগারে টাহা যে হালকা ওটা লাগে, একমাত্র অরিজিনাল বক্তা থাকলে আমি এখনো বাহি জালসা করি। আর কত কত বেদপরা আগে দাদন নেয় গরু ছাগলের মতো, যারা দাদন দেয় আর দাদন নিয়ে আনে, এরাও চোর ওরাও চোর, এরাও একটা হালাল পেটের লোক না, ওরাও হালাল পেটের লোক না। তাহলে জান্নাত বেচা কিনায় কোনোদিন দাদন ব্যবসা করতো না। কথা বল না করেন। দাদন ব্যবসা চলে জান্নাতে, কোরআনের তাফসীর করবে সে দাদন ব্যবসার বক্তা। তোর চাইতে তো ইবলিসই ভালো রে, ইবলিস কোনোদিন দাদন করে নাই। কষ্ট তো লাগতেছে না আব্বা? এটা খুব, আমি আপনাদের কাছে এবার একটু অনুরোধ করি, আমি একটু কনে আছে ভাইজান আসতেছে, আমি একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের এই যুবক ছেলেরা জালসা যদি করে আগামী দিনে আর একটু সুন্দর করে আপনারা সহযোগিতা করবেন। এই জালসায় বরকত আসে, কোনো চাঁদা কালেকশন নাই, কোনো ভিক্ষে করা নাই, একেবারে ব্যক্তিগত টাকায় কিছু কিছু ব্যক্তি উদ্যোগে এই জালসা। ঠিক কিনা বলেন? বর্তমানে ৮০,০০০ ১ লাখ টাকা দিয়ে আমরা জালসাই করবে যাই, 1 কিলোমিটারের মধ্যে টেবিল ভালা ভালা খালি কয় দানকারীর বাবা মা সুখেরাই কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আরে আন্তর্জাতিক বেদপেরা, আরে সুদখোর ঘুষখোর যদি দান করে, তার মা বাবা যদি নূরের টুপি পরে জান্নাতে যাবে পারে, তাইলে আমার মা নবীর মা বাবা কি জাহান্নামে? এই কথা যে বক্তা বলবে রে, ওর ১৪ গোষ্ঠীর জন্মের ঠিকে নাই। নবীর মা বাবা জাহান্নামী, আর সুদখোর ঘুষখোর দান করলি কয় দানকারীরও বাবা মা সুখেরাই কবরে। নবীর মা বাবা জাহান্নামী, আর সুদ ঘুষখোর দান 10 টাকা করলি তার বাবা মা ১৪ গোষ্ঠী জান্নাতি। কথা কন না কারে? কোন জায়গায় কোন জায়গায় মানলি? এ জায়গা নবী নাই, ও জায়গা নবী নাই, অমুক জায়গা নাই, নবীর নামে কথা কয় যাবি না, খালি আল্লাহর নামে যাস, আল্লাহর কাছে থুতমা যাইতে দিবি। হ্যাঁ, আরে ৫ ওয়াক্ত নামাজ আছে ইসলামের বিধানে, তবে নবী বাদ দিয়ে নামাজ নাই। কোরআন আছে, হাদিস আছে, তবে নবী বাদ দিয়ে না। ইসলামের সংবিধান আছে, মুহাম্মদ বিহীন সংবিধান নাই। কথা কন না কে? ইসলামে আল্লাহ মানি এক অদ্বিতীয়, তবে মুহাম্মাদের সুপারিশ ছাড়া কামলিওয়ালা নবী মুখের দিকেও তাকাবে না। কথা কন না করে? আজানে ও শুনি আপনার নাম, কালিমায় ও লেখা আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। নামাজে আমার নবী আছে না নাই? জোরে বলেন। এরা খালি নবী বাদ দিতেছে। তো নবী বাদ দিলি তো নামাজ কোন জায়গায় যা দাঁড়াবে হেডে হিসাব করছিস? নবী বাদ দিয়ে ইসলাম নাই, নবী বাদ দিয়ে আল্লাহ নাই, নবী বাদ দিয়ে কোরআন হাদিস অসল। জোরে কর মারহাবা। আমার নবী তোদের কাছে তো, তাহলে নবীর থেকে তোরা যদি এত বড় হবের পারিস, জিবরাইল টুকটাক তো তোদের কাছে আসার কথা ছিল, নবীর কাছে এতবার আসলো, তোদের কাছে আসলো না কে? আমার নবীকে জিবরাইল চেনে, জিবরাইলকে আমার নবী চেনে, আল্লাহ নবীকে চেনে, নবী আল্লাহকে চেনে, তোদের কি উপায় হবে? কথা কন না কারে? হ্যাঁ,
লম্বা চড়া নাম। কিয়ামতের ময়দানে আমার নবীর 73 কাতার, উম্মতের 72 কাতার জাহান্নামে যাবে। আব্বা অপরাধ যেই দেশে, মামলাও সেই দেশে। জামিন যদি পেতে হয় মরার পরে কারো জামিন কপালে জুটবে না। আখিরাতের আদালতে জান্নাতে যদি যেতে মনে চায় মরার আগেই দুনিয়াতে তুমি আল্লাহর আদালত থেকে জামিন নাও। যদি কোরআন হাদিস মেনে নবী মেনে যদি মরার আগেই দুনিয়ায় তোমার জামিন হয়ে যায় রে, হাসর মিজান ফজিরাত পার হয়ে জান্নাতে যাইবা, আল্লাহর আদালতে তোমার আর মামলা হবে না। জোরে কোন মারহাবা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় টেবিল ভালা ভালা যা কালেকশন করে, এত কালেকশন কিসের জন্য? এই দামি দামি যে সমস্ত 1 লাখ 2 লাখ টাকার বক্তা, এরা এই কমিটির ভিক্ষে করা চাইছে। কথা কন না করে? হ্যাঁ, মানুষের ভিক্ষে করাটা 10 টাকা 5 টাকা 40 টাকা, সারাটা দিন সপ্তাহ ধরে মাস ধরে ভিক্ষে করার টাকা। 80,000 ঠালি তুই চলে গেলি। কথা কন না কে? তোর ঘরের গোর কথা কয়া। বক্তা আছে তাফসির করবে, তাফসির একদিক, ওয়াজ একদিক, বক্তা একদিক। কথা কন না করে? ওরা তাফসির করবে রাশিয়া লাখ লাখ টাকা নিয়ে। তাফসিরের দিকে মন যায় না, মন যায় ভারতের নায়ক এগারের দিকে, শাবনুরের দিকে, মৌসুমের দিকে। আরে তুই তো হারা জীবন সিনেমা দেখে বেড়াই, তুই তাফসির করিস কোন সময়? কথা কন না করে? বর্তমানে মানুষের ভিক্ষে করা টাকা জালসায় চলে। 10 জনের টাকা 1 পয়সা বেইনসাফি হয়ে যদি যায় কোনো বক্তার কারণে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ টাইনে তক্তা বানাবে। আমাদের দেশে জালসা তো আল্লাহর কসম আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দেয় না। আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যদি দিত, বর্তমান ওয়াজ মাহফিলে নায়ক এগারে দাওয়াত দেয়, নায়কের লিয়ে আসে, খলনায়ক চলচ্চিত্র জগতের আনে, ইগের আনলি পারে, টুকু মজিবারের আনে, ওই যে অমুক নায়কের আনে, আনলে হয় কি মিশা সদাগরের নিয়ে আসতেছে জালসায়। মানে আসলে এটা ফাইজলিমি, মানে জালখাটা একটা বিশাল একটা রঙ্গমঞ্চ। কথা কন না করে? মানুষ ওয়াজে আসে না, দেখবে আসে। সেই সমস্ত জালসায় 26 ইঞ্চি বক্তা, 13 ইঞ্চি, 28 ইঞ্চি, 1.5 হাত 2 হাত দুলিয়া চোখ বাড়া গেছে। কথা কন না করে? প্রতিবন্ধী আন্তর্জাতিক একটা খেলা চলতেছে, অলিম্পিক গেম, জান্নাতের বাগান মাহফিল এখন বিনোদনে চলতেছে। হ্যাঁ, আরে রাস্তাঘাটের প্রতিবন্ধী, হাত নাই পাও নাই, এগুলো যদি দেখতে লাগে, ঢাকা শহরে যা, কত প্রতিবন্ধী মসজিদের দরজা ভিক্ষে করতেছে। ওইগের একটা দলিল এসে 10টা টাকা দিস। কথা কন না করে? বোনের নিজের আপন বোন ভিক্ষে করে খায়, সাদা তলে বাজারে বাজারে যায়। আরো যা টাকার গরমে মসজিদে 2 লাখ দেয়, কবরস্থানে 2 লাখ দেয়। আমি কই তুই তোর বোন মরে যায়, নিজের আত্মীয় মরে যায়, সেনা না দোবা দনে দিসকে কনে না দিলি পারে তো পদও থাকবি না, দামও হবে না। নিজের পদ আর দাম বাড়াবের লিখে দেওয়া লাগে, বান বুকলে ওকে কপাল খারাপ দিয়ে করে খাইতেছে। কথা কন না করে? নিচতলায় গরু সবাই করে, উপর তালার লোক গরুর কষ্ট পায় না, তোর কোরবানি হবে না। কথা কন না করে? কোরবানি দিবের ভালো, ওইটা কোরবানি কয় না রে। কোরবানি কেবে নিজের হাত একটু কাটি দেও কেবে লাগে। হ্যাঁ, আমাদের দেশগুলো এটা আলটা মডার্ন। বাবার আমার ফতুয়াটা কোন জায়গায়? একটা মহিলা দেহ ব্যবসা করে, মহিলাটা মারা গেছে। এদেশের কোন মোল্লা জানাজা পড়াবে চায় না, কোন মোল্লা ফতুয়া দেয় না পক্ষে। তার কবরের মাটি নাই, তার জন্য কাফন নাই, দাফন নাই, গোসল করাবার কেউ যায় না। দেহ ব্যবসা করে যে নারী মারা গেল, মোল্লার জানাজা নাই, কবরের মাটি নাই, দাফন নাই, গোসল নাই, ঘৃণার জঞ্জলিতে বিতাড়িত করা হয়। যদি এটাই হয় বাস্তব সমাজের কথা, তাহলে একটা পতিতা মহিলার চাইতে 1000 পতিতার চাইতে একটা সুদখোরের অপরাধের পাল্লা আল্লাহর অপরাধের দরবারে ভারী। এটা ঘুষখোরের পাল্লা পতিতার চাইতে ভারী। যদি এদেশে দেহ ব্যবসায়ী পতিতার জানাজা না হয়, কাফন দাফন কবরের মাটি না হয়, কোন সুদখোরের জানাজা কোন মোল্লা পড়াবে না। যদি পড়ায় জুতা মারবেন, ওটা আন্তর্জাতিক সুদখোর। কোন কবরের মাটি নাই, কোন জানাজা নাই, কোন গোসল নাই। জীবনে যদি কোনো ওসিকে, কোনো ইউনো, কোনো ডিসি কোন জায়গায় যদি জীবনে ঘুষ খায়া থাকে কেউ, ওটা যদি মারা যায় রিটায়ারের পরে, আল্লাহর কসম ওর জানাজা হবে না। কাবা বাইতুল্লাহর ইমাম দিয়েও জানাজা পড়ালে আপনি বলেন ওর জানাজা হবে? আরে আমার নবী সুপারিশ করবে আল্লাহর অপরাধে, আল্লাহর ইবাদতে যদি কেউ খেয়ানত করে। 70 বছর নামাজ না পড়লে আল্লাহ মাফ করবে। তুই তো 70 বছর মানুষের জ্বালা ভাইজে খায়, তাহাজ্জুদ পড়ছিস, তোর মতো সিটারের পক্ষে কি আমার নবী জামিন ধরবি?
তুই তো আন্তর্জাতিক বাদ পারবে, তুই তো চুরি করে খাইছিস, কথা কন না করে। আমার নবী সিটার বাদ পারের জন্য যাবেন ধরবি না, আমার নবী ধরবি আল্লাহর ইবাদতে যার খেয়ানত হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেখ। আরে আমার টুক আমি মাফ করি পারবো, আপনার টুক কি পারবো আমি? আল্লাহ আল্লাহ টুক মাফ করবি। কিন্তু কত মানুষের জ্বালা বাইজে খাইছিস, কত লোকের বউলি চলে গেছিস, কত জায়গায় টাহা লাগাইছিস, সুদে টাহা লাগাইছিস, বেকুগারিতে টাহা লাগাইছিস। ব্যাংকে রিটায়ার্ড হওয়ার পরে ব্যাংকে আমার যা ওসি দাওয়াত দিছিল 3 তলায় 22 প্রকারের খাওয়া। কয় প্রকার খাইবের দিছে, আর জম্মের মতো টেবিল সাজা, টেবিল আবার গড়ে যাহার মানে গরম দেহ এমন টেবিল। কয় হুজুর সিঙ্গাপুরিতে আনাইছি। তা আমি কইলাম যে এই জায়গায় খাইবের বসলে কেবিল লাগে, 500টা হাত দিয়ে বেশি চাইলে আন্তর্জাতিক মামলা হয় আমাদের নামে, যে হুজুরা খালি টাহাই পাগল গেলে। তা আপনাকে এত টাকার গরম 22 প্রকারের খাওয়া করলেন, কারণটা কি? কয় হুজুর আমি তো বক্তা খাওয়ানো লোক না, আমি ওসি মানুষ, আমি কোনোদিন এরকম কাজকাম করি না, খাওয়াইও না। তো হঠাৎ করে 3-4 দিন একটা আসামি ধরে রাখছিলাম, জেলে ছাড়লাম না, ওর বাপ মাতে পাই দরাজরি ধরে করে হুজুরে হারে কালকে 20,000 টাকা দিয়ে ছাড়া নিয়ে গেছে। সারা জীবন আমি তো খালি আসামি ছাড়া টাকা খাইলাম, এইবার দেখলাম এই 20,000 টাকা নিয়ে হুজুর করে খাওয়াবো, এই জন্য ওই টাকা এনে খরচ করে দিছে। কথা কন্যা কারে আমি করলাম আমি তো ছাদের উপর দিয়ে বাড়াবো না, নেই দিয়ে যাবো। আরে আমি মতো মৌলানা ইবাদত যা টুকটাক কবল হয়েছে, তোর একটা খাওয়া যদি ঘুরে টেবিলে খাই, আমার গোটা চক্কর পারতে পারতে জাহান নামে ক্লিয়ার হয়ে যাবে। কথা কন্যা করে তুই আমার কোন জায়গায় নিয়ে হালাইস? আমার যেটুকু আছে এটুকু আমি দিয়ে যাবে রেছি। আমি কইলাম টেবিল করে নি 22 প্রকার, তুই একাই খা, তোর বাড়িতে আমি খাবো না। কথা করছেন না কারে? কত মারাত্মক বাজারে নারকেল বেচতেছে ছোট ছোট, তো খরিদ্দার কয় এই ছোট নারকেল নেবো না, উনি আবার কয় কি নারকেল ছোট লবি কি খলি বড় আছে। তা আমালা কয় যে আমি তো আম এটাও বেচে ফেললাম না, তো নারকেল বেচা শেষ। আর আমালা কয় যে একটু ভাই দাঁড়াতো ভাই, আমি একটু কাজ করি, কি কামগুলো একটু বেচা লাগবে। তা আম দেহে পছন্দ হয় না, আম ছোট ছোট। আমালা কয় যে তাহলে হবে কি আমের আঁটি বড় আছে, আম কি আঁটি দেখে কেনে? কথা কন্যা করে আমি মাঝে মাঝে বলি, ওই যে মানুষের জমির আতাল, আমার দেশে এক মুরব্বী গল্প করছিল, জমির আতাল কোদাল দিয়ে কাটতে কাটতে আর একজনের জমিতে 4 রাত বাঁকা হয়ে চলে গেছে। সেই লোক এসে মসজিদে টুপি মাথায় দিয়ে কয় কি কাতার সোজা করে। কাতার বেহাওয়াই কোন জ্ঞানে? তোকে আমার জ্ঞান নাই, তুই কোনে আসছি কাতার সোজা করতেছি? মানুষের জমির আতাল বাহা করে থুই আইসি, তুই জোহরের নামাজে কাতার সোজা করতেছি, আবার আসরে যা আবার 3 হাত বেহা করবি। কথা কন্যা করে আল্লাহ কইতেছি ইবলিসও তোর থেকে লজ্জা পাইছে রে। হ্যাঁ কি ধরনের সাংঘাতিক কাজ কাম! থানার সামনে কাঁঠাল গাছে এক ভদ্রলোকের বাড়িতে থুয়ে মানে থুই দিছে। আরে তোর বাদিছে থানায় ঢুকে না? কয় হুজুর আমার কোনো অপরাধ নাই, আমি কটা গাছ লাগাইছি, গাছের কারণে পুলিশ আমার বাড়ি লেগছে। আমি বললাম তাই নাকি? কয় হয় গাছের কারণে বাঁধিছি। আমি বললাম গাছের জন্য তো কোনো পুলিশ বাঁধার কথা না, কোনো মামলা নাই দুনিয়ায়, তোর বাঁধে কিসের জন্য, কিসের গাছ লাগাইছিস? কয় আমি কটা গাজার গাছ লাগাইছিলাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দেন দেন দেন।